অপবিশ্বাস এবার মুখ খুলেছেন আলবির বিরুদ্ধে। শুধু তাই নয়, পরকীয়া করে যিনি সমাজে এই বিষয়টাকে ইস্টাবলিশ করেছেন সেই বুবলিকেও এবার বড় রকমের খোঁচা দিলেন অপবিশ্বাস। এক কথায় সাব্বাস অপবিশ্বাস, সাব্বাস। কি বলেছেন অপবিশ্বাস? চলেন শুরুতে অপবিশ্বাসের মুখ থেকে কথাটা শুনে আসা যাক, এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তো চলেন এবার আমরা অপবিশ্বাসের মুখ থেকে আলবিকে নিয়ে করা বক্তব্যটা শুনবো। সমাজে হচ্ছে পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানুষ এখানে আবার দিকে সবাই সহযোগিতাও করে। তো যখন কেউ ইন্সপায়ার কাজ হয়, যেমন যে উদ্যোক্তা আমাকে একটু আগে বললো যে আপনি তো নারী উদ্যোক্তা, অনেক নারীকে ইন্সপায়ার করেন, তো এরকম কেউ করেছে, তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যখন সংঘবদ্ধভাবে তাকে পজিটিভ সাপোর্ট দেওয়া হয় তখন কি এটা আসলে সমাজে সেই সংস্কারটাই সৃষ্টি হবে। সংঘবদ্ধভাবে কাকে সাপোর্ট দেওয়া হয়েছে জানেন? উনি এখানে বুবলির কথা বলতেছেন। 2016 সালে শাকিব খান এবং অপবিশ্বাসের সংসারে বুবলি হানা দিয়েছিল এবং সেই হানা দেওয়ার ফলেই শাকিব খান অপবিশ্বাসের 8 বছরের সংসার ভেঙে যায়। ঠিক এমনটাই মানুষ বলা বলি করে, আমার কাছেও অনেকাংশে এটা সত্য মনে হয়। আসলেই তখন যদি শাকিব খান অপবিশ্বাসের লাইফে বুবলি না আসতো, তাহলে আমার মনে হয় না শাকিব খান এবং অপবিশ্বাসের এমন সুন্দর সংসার নষ্ট হয়ে যেত, এমন সুন্দর সংসার ভেঙে যেত। যখনই অপবিশ্বাস এবং শাকিব খানের লাইফে বুবলি ইন করেছে, চলে এসেছে, তখন থেকেই শাকিব খান এবং অপবিশ্বাসের বোঝাপড়ায় ফাটল ধরা শুরু করেছে। এর আগে অপবিশ্বাসকে নিয়ে নানা রকমের মুখরোচক গল্প মার্কেটে আছে। কেউ জায়েদ খানের কথা বলে, কেউ অন্যান্য নায়কের কথা বলে। ভাই দেখেন, যেটা প্রমাণিত না, যেটার কোনো প্রমাণ নাই, সেরকম ভিত্তিহীন কথা অন্তত আপনাদের প্রিয় নায়িকাকে বাঁচানোর জন্য উপরে এই অপবাদটা দিবেন না। যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে সেটা পেশ করেন, আমরা আপনাদের প্রমাণ থাকলে হাত জোর করে সেটা মেনে নেব। কিন্তু কোনো প্রকার কোনো প্রমাণ ছাড়া অপবিশ্বাসকে নিয়ে অমুকের সাথে তমুকের সাথে জাস্ট তর্কের খাতিরে জিতার জন্য এটা করবেন, না না না, এইটা অন্তত আমি ওয়াসিম মানব না। অনেকে মানতে পারে, বাট আমি এটা মানব না। অন্যায় সহ্য করা, অন্যায় মেনে নেওয়া, এটা অন্তত আমার পক্ষে সম্ভব না। আমার ডিকশনারিতে এরকম কিছু নাই। যে অন্যায় করেছে আমি তাকে ভাই অন্যায় বলতে, মানে অন্যায়কারী বলতে আমি এক পা পিছু বা হব না, মানে এক পাও পিছে যাব না। সো সেই জায়গা থেকে আমি মনে করি এখানে আলবি যে ভুলটা করেছেন, অতীতে বুবলিও সেম একই ভুলটা করেছেন। এই সব কিছুই একই সূত্রে গাঁথা। 2016 সালের ওই ঘটনায় যদি তখন বুবলির সাপোর্ট মিডিয়া কর্মীরা না নিতেন, তাহলে কিন্তু আজকে এই আলবির এই ঘটনাটা ঘটতো না। কারণ তখন থেকেই সবাই শিক্ষা নিত এবং পরকীয়া বিষয়টা, পাশাপাশি যে নায়ক নায়িকা একজন আরেকজনের সঙ্গে যেই সংসার ভাঙার যে খেলাটা, এটা আসলে হতো না। এখন এমনটাই আসলে অপবিশ্বাস মিন করেছেন, অপবিশ্বাস এটাই বোঝাতে চেয়েছেন। আমার কাছেও এটাই মনে হয়। তো দেখা যাক। আমার মনে হয় আলভি, ইকরা, অপবিশ্বাস, বুবলি, শাকিব খান, এই যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো থেকে সাধারণ মানুষজনের শিক্ষা নেওয়ার আছে। নিজেদের জীবন, নিজেদের লাইফ, পাশাপাশি ছোট্ট একটা জীবনে নিজেদের সন্তান আছে, এই সবার কথা বিবেচনা করে আত্মহত্যা কিংবা পরকীয়ার ব্যাপারটা থেকে দূরে থাকা উচিত বলে অন্তত আমার মনে হয়। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।